বন্ধুরা কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি টুনিডেল 3528 মডেল, যে এখানে স্টিকার থাকে, স্টিকার নাই। তো এই মেশিনটার একটা সমস্যা, সেটা হইল টুনিডেল সাধারণত নিডেল নিচে নামে, ফিডডগ উপরে উঠবে। এইভাবে টুনিডেল সাধারণত ফিডডগ এবং নিডেলের রিলেশনটা থাকে, কিন্তু এখানে দেখা যায় নিডেলটা উপরে ওঠে, ফিডডগ উপরে ওঠে, নিডেলটা নিচে নামে, ফিডডগ নিচে নামে, অর্থাৎ সম্পূর্ণ উল্টা। তো কী সমস্যার কারণে ফিডডগ আর নিডেলের যে মোশনটা চেঞ্জ হইতে পারে, সেইটা আমি আগে আপনাদেরকে বলবো এবং ঠিক করে আপনাদেরকে দেখাবো। তো সাধারণত বেল টাইমিং যদি ঠিক না থাকে তাহলে এই সমস্যাটা হয়। এই সমস্যাটা হবে যে নিডেল নিচে নামলো, ফিডডগ নিচে নামলো টু নিডেল মেশিনে, কিন্তু থাকবে নিডেলটা নিচে থাকবে, ফিডডগ উপরে থাকবে। তো বেল টাইমিং আমাকে করতে হলে দুইটা জিনিস আগে ফলো আপ করতে হবে, দুইটা। সেটা হইল এই যে পুলিতে, এই যে উপরে যে পুলি আছে, পুলিতে দুইটা নাট আছে, দুইটা নাট আছে। এই নাট আমাকে পুলিটা ঠিকমতো সেট আপ করা আছে কিনা সেইটা আগে আমাকে দেখে তারপর লাগাতে হবে, তারপর আমি বেল টাইমিং করতে যাব। সেটা কি দেখব? সেটা হইল এই যে উপরে যে শ্যাপে যে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমার এই পুলির যে দুইটা নাট আছে, কোন নাটটা থাকবে সেইটা আগে আমাকে ঠিকমতো লাগাতে হবে। তো সাধারণত যে কোনো মেশিনের এই শ্যাপের গ্রুপে 1 নম্বর নাটটা থাকবে। তা সুতরাং এখানে আমরা এই পাশেটা, এই যে এখান থেকে এই নাটটা কাছাকাছি আর এ পাশ থেকে অনেক দূরে, যার জন্য এই কাছাকাছি সাইডে আমরা ফলো আপ করবো। মেশিনটা যখন সঠিক রোটেশনে ঘুরবো, যে নাটটা আগে আসবে সেটা 1 নম্বর নাট, অর্থাৎ এই নাটটা আমার এই গ্রুপে থাকবে। তো এই নাটটা আমি গ্রুপে আগে সেট আপ করি। আপনারা ভিডিওটা দেখবেন পুরোপুরি, তাহলে এই সমস্যা যদি কেউ ইন্টারভিউর সময় করে দেয় তাহলে আপনাদেরকে এইগুলো ফলো আপ করতে হবে। এগুলো ফলো আপ করে আপনারা বেল টাইমিংটা করবেন। তো তারপরে আর কোন জায়গায় ফলো আপ করতে হবে সেটা হলো, মেশিনটা আমি কাট করে নেই। মেশিনটা কাট করার পরে এখন আমি দেখি এই যে এখানে যে এই যে বেল পুলি, এই পুলিতেও দুইটা নাট আছে, একটা নাট, এই নাট। মেশিনটা যখন এই সঠিক রোটেশনে ঘুরে তখন এই নাটটা আগে আসে, এই নাটটাও গ্রুপে থাকবে। আমি আপনাদেরকে দেখাই, এই নাটটা গ্রুপে আছে। এই দুইটা নাট গ্রুপে ঠিকমতো লাগানোর পরে আমাকে বেল টাইমিং দাগ মিলাইয়া তখন আমরা করতে যাব। তো এখানে দেখা যায় ওই যে নাটটা, এখানে যে এই যে শ্যাপের এই গ্রুপ আছে, এই গ্রুপে এই 1 নম্বর নাটটা লাগানো থাকে। তো আমি এইটা লাগিয়ে দেই। লাগিয়ে দিলাম। এখন আমি বেলটারে খুলবো। বেলটা খুললে বেল ঠিকমতো পজিশনে আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো, আমার পজিশনটা ঠিক হয়ে যায়। এই বেলটা আমি খুললাম। বেলটা খোলার পরে আমাকে ফলো আপ করতে হবে কি, এই যে উপরের পুলি, এই যে পুলির সাথে এই যে দাগ, আর এই মেশিনের বডির সাথে যে একটা ফোঁটা আছে, 2 ফোঁটা একসাথে করতে হবে। তারপরে আমাকে এই নিচের পুলিতে একটা কাটা দাগ আছে পুলিতে, সেই কাটা দাগটা আমি সামনে আনতেছি।
এই একটা কাটা দাগ, এখানে একটা কাটা দাগ আর এই একটা ফোঁটা আছে। এই কাটা দাগ এবং এই ফোঁটা সমান উপরে মেশিনের পুলির ফোঁটা আর বডির ফোঁটা সমান করে আমি বেল্ডারে উঠিয়ে দেব। আমি দেখেন বেল্টটা আমি উঠাই কিভাবে, এভাবে ধরে আমি এখন পুলি ঘুরাবো। এই এখন আমি পুলি উঠালাম, এই ফোঁটা আর এখানে এই কাটা দাগটা এই ফোঁটার সাথে, এই ফোঁটা এবং কাটা দাগ, এই যে কাটা দাগ আছে এখানে একটা কাটা দাগ আর এই মেশিনের বডিতে একটা ফোঁটা আছে, এই দুইটা সমান করলাম, সমান করে বেল্টটা আমি উঠালাম। এখন দেখি উঠানোর পরে আমার কি পরিবর্তনটা হলো সেটা আমি আপনাদেরকে দেখাই যে আমার যেটা দরকার সেটা হলো নাকি। আমি এখন মেশিনের পুলি ঘুরাবো, আপনারা দেখেন এই যে নিডেল নিচে নামলো, ফিডডগটা উপরে উঠলো, নিডেল উপরে উঠলো, ফিডডগ নিচে নামলো। অর্থাৎ টু নিডেল মেশিন যেভাবে যে রোটেশনে মুভমেন্ট করবে ফিডডগ ও নিডেল, সেই পজিশনে এখন আমি এই দাগে দাগে মিলিয়ে বেল্টটা উঠানোর পরে চলে আসলো। তো সুতরাং আপনারা এইভাবে বেল্ট টাইমিং যদি লড়ে যায়, এইভাবে দাগ দেখে বেল্ট টাইমিং করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভবিষ্যতে আপনারা আর করতে আশা করি সমস্যা হবে না। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজাবেন। আর আমরা এখানে গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকের কাজ শিখাই, আপনারা লোক দিবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।